हाय फ्रेंड्स, वेलकम टू माई চ্যানেল সুপ্রিয়া হোমলি কিচেন। আজ আমি আপনার কাছে নিয়ে এসেছি সয়াবিনের তরকারি। তার জন্য দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, নুন দিয়ে সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু বেসন দেবো। তো এর মধ্যে মাখা যাবে না বলে আমি একটু বড়ো পাত্রে ঢেলে নিলাম। বেসন দিয়ে দিয়েছি, গোলমরিচ দিলাম আর এই নুন দিলাম। একটু মাখিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি এগুলো দিয়ে ভেজে নেবো সব একসাথে। ভেজে ভালো করে ফিরছি। তো এবার সব এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে দেবো, তুলে ফিরছি। অনেকটাই তেল তুলে দেবো। জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দুটো বড়ো সাইজের আলু ডুমো করে কেটে রেখেছি, এটা দিয়ে দেবো এর সাথে। একটু ভাজা ভাজা করে ফিরছি, একটু ভাজা ভাজা করে ফিরছি। পেঁয়াজ দিয়ে দিলাম, যেখানে পেঁয়াজ কেটে সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের যেখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। পরে ফিরছি ভাজা ভাজা করে। 1 চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম। পরে ফিরছি। একটা টমেটো কুচি দিয়ে দিলাম। পরে ফিরছি। এবার মশলা দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ। তার সাথে একটু জল দিয়ে দেবো। সয়াবিনে নুন দেওয়া আছে, সয়াবিন এই আলুতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পরে লাগলে আবার দেবো। তো এটাকে কষিয়ে নিয়ে ফিরছি। তো এবার আমি আদা দিয়ে দেবো, 2 চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধু। এবার আমি সয়াবিনটা দিয়ে দেবো এর মধ্যে। ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিই। ভালো করে কষিয়ে ফিরছি। কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। যেমন ঝোলটা খাবেন, ঝোলটা যেমন খাবেন, মাখা মাখা করলে মাখা মাখা করবেন, ঝোলটা করলে ঝোলটা করবেন। আমি 1 কাপ জল দিয়েছি। তো ফুটে গেলে পরে ফিরছি বন্ধুরা। সামনে একটু চিনি দিয়ে দেবেন বন্ধুরা। গরম মশলা দিয়ে দিলাম। কী দেবো না বন্ধুরা, ঢাকা দিলাম। পরে ফিরছি। তো দেখুন আমার রান্নার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আপনারা ট্রাই করবেন। ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা। বাই বাই।